মুন্সিগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনে ৩ জনকে হত্যা করার মামলার আসামি কারা জানে না বাদী। নাটোরের সিংড়ায় থামেনি স্বজন হারা ৩ পরিবারে আহাজারি। আজকাল গুলিগুলা কিছু হবে না মা, তাই কয়ে বেটা গেল, বেটা ওইসে কয়ে গেছে আর আসে নাই বেটা। আপনারা দেখছেন BD24 নিউজ, সঙ্গে আছি আমি ফারিয়া নাজনীন। মুন্সিগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনের ৩ জনকে হত্যার মামলা নিয়ে চাঞ্চল্য তৈরি হয়েছে। এতে নামে বেনামে আসামিদের সংখ্যা ২,০০০। তবে ২ মামলার বাদীর দাবি থানায় ডেকে টিপ সই নেওয়া হয়েছে তাদের। আসামি কারা তা জানেন না তারা। মামলার বাণিজ্যের অভিযোগ উঠেছে, যদিও পুলিশ বলছে প্রমাণ সাপেক্ষে গ্রেফতার হবে আসামি। সজল, ডিপোজল, রিয়াজুল। মুন্সিগঞ্জের বৈষম্য বিরোধী আন্দোলনে গুলিতে নিহত ৩ জন। নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় সদর থানায় ৩টি মামলা হয়। আসামির সংখ্যা নামে বেনামে ১,৫০০। নিহত ডিপোজল হত্যা মামলার বাদী নানি শেফালি বেগম। তার দাবি থানায় ডেকে টিপ সই নেওয়া হয়। মামলার আসামি সম্পর্কে কিছুই জানা নেই তার, অথচ আসামি ৬ শতাধিক। একই দাবি রিয়াজুল হত্যা মামলার বাদী স্ত্রী রুনা বেগমে। অসুস্থ রুনার আক্ষেপ স্বামী হত্যাকে নিয়ে চলছে মামলা বাণিজ্য। ৩টি মামলার এজাহারে দেখা যায় জেলার শীর্ষ আওয়ামী লীগ নেতাদের নাম শুরুতেই, পর্যায়ক্রমে বিভিন্ন সংগঠন ও জনপ্রতিনিধিদের নাম রয়েছে। তালিকায় রয়েছে প্রবাসী সাংবাদিক সহ বিএনপি কর্মীর নাম। থানার নিচে আমার টিপসই রাখছে, এই বন্ধক আমি কইতাম কারা হেরা কারে কি করছে না করছে এটা তো আমি জানি না। আমার স্বামী মরে গেছে, অথচ আমার স্বামীর লাশ বেশা মাসে টেকা খাইতেছে, এটা কি ঠিক? নিরাপদ মানুষের নামে মনে করেন মামলাটি করছে, হ্যাঁ গো আমরা নাম কাটতে দিতে চাই। আর যারা মনে করেন অপরাধ করছে, হ্যাঁ গো আমরা বিচার চাই। কেডা টেকা খাইতেছে, কেডা মামলা করলো, খালি একটা সিগনেচার করতে গেলো, এদিকে আমি আর কিছুই বুঝলাম না। সুস্থ বিচার চাই, আমাদের ছেলের কিভাবে মারছে তাদেরও এইভাবে মারুক, এই বিচারই আমরা চাই।